মা, কি মজা! ক্রিসমাস আসছে, কেক খাবো, তাও আবার ক্রিম দিয়ে। জো আজ্ঞা মেরে আঁকা। মেয়ে অর্ডার করেছে, চলো কেক তৈরি করি। তবে এই কেক এবং ক্রিম সম্পূর্ণটাই তৈরি করব ঘরোয়া উপকরণ দিয়ে, যাতে করে তোমরা ঘরে জন্মদিনে কেক বলো বা যে কোনো অনুষ্ঠানে কেক বলো ঝটপট করে তৈরি করে নিতে পারো। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, খেতে বাইরে কেকের মতো 100% না হলেও 90% হবেই হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি। তোমরা কিন্তু দেখতে পেলে আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তার মানে ফ্রিজ থেকে মিনিমাম আধা ঘন্টা আগে ডিমটাকে তোমরা বের করে রাখবে। আর তারপর ডিম 2টা ভেঙে নিলাম, নিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিব। আর তারপর এর সাথে অ্যাড করে দেব আরও কিছু উপকরণ। এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপ তেল, রান্নার সয়াবিন তেলটা আমি দিয়েছি। আর দিয়ে দিব এখানে 1/2 কাপ চিনি। যেহেতু কেক একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তারপর চিনিটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সুন্দর করে গলে যায়। তবে তোমাদের আমি প্রথমেই বলে রাখছি, সম্পূর্ণ উপকরণগুলো যদি আমার মতো করে আমি যেভাবে ব্যবহার করেছি সেভাবে করো, তাহলে কিন্তু কথা দিচ্ছি মোটামুটি একটা পারফেক্ট কেক ঘরে তৈরি করে নিতে পারবে। তো দেখো বিট করা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করে দেব কিছু শুকনো উপকরণ, আর এইগুলো কিন্তু চেলে নিতে হবে। সেই জন্য চালনি দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, দিয়ে দিব একটু খুব সামান্য পরিমাণ 1 চুটকি লবণ, দিয়ে দিব 1 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়ে এবার সবগুলো খুব ভালো করে চেলে নিব, যেন কোনো লাম্পস ক্রিয়েট না হয়। সেই জন্য চেলে নিলেই কিন্তু ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চেলে নিয়েছি সবগুলো। এরপর এর সাথে অ্যাড করে দিব আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে অসম্ভব ভালো হয়। গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে 1 ফালি লেবুর রস। লেবুর রস দিলে সুগার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়, তো লেবুর রসটা একটু দিতে চেষ্টা করবে। এবার সবগুলো উপাদান মিক্স করে নেব। সেই জন্য নিয়ে নিলাম একটি বিটারের কাঁটা। এটা দিয়ে খুব আলতো হাতে একই ডিরেকশনে ঘুরাতে ঘুরাতে সবগুলো উপাদান মিক্স করে নিব। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর কেকের ব্যাটারের যে ঘনত্ব, সেটাও আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো যে কী পরিমাণ ঘনত্বের এটা তৈরি হয়েছে। এটা সাইডে রেখে দিলাম, আর এখানে নিয়ে নিলাম একটি মোল্ড, যেখানে আমি কেকটা বেক করব। আর দিয়ে দিলাম একটি লেখালেখির কাগজ। প্রথমে বলেছি আমি সবগুলো ঘরোয়া উপকরণে আমি কেকটা ঘরে তৈরি করে নিব। তোমরা চাইলে কিন্তু বাটার পেপারও ইউজ করতে পারো। তো কাগজটা দিয়ে দিলাম, দিয়ে এবার উপর থেকে খুব সুন্দর করে তেল ব্রাশ করে দিব, যাতে করে আমাদের কেকটা খুব সুন্দর করে রিলিজ হয়ে যায়। তো তেলটা দেখতে পাচ্ছ চারিপাশে সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এভাবেই মিশিয়ে নিতে হবে, আর আগে ভাগে এটাকে প্রিপেয়ার করে নিতে হবে। তো আমার কেকের মোল্ডটা তৈরি হয়ে গেছে। এবার আশা করি তোমরা একটা জিনিস খেয়াল করেছো, যে আমি কিন্তু এখনও কেকের ব্যাটারে ভ্যানিলা এসেন্স অ্যাড করিনি। ভ্যানিলা এসেন্স ছাড়া কেকের কথা তো বাবাই জানা। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এবার ব্যাটারটা আমি সুন্দর করে ঢেলে দিব, যে মোল্ডে আমি কেকটা বেক করব সেখানে দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে আমি একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা যেন বের হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে। ড্যাব ড্যাব করে নিলাম। এবার চলে যাব চুলায়। চুলায় আমি আগে একটি পাত্র বসিয়ে রেখেছিলাম, এটাকে প্রিহিট করে নিয়েছি, মানে 10 মিনিট আগে আমি ডেকে আগে বসিয়ে রেখেছিলাম। এবার এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে এবার মোল্ডটা বসিয়ে দিব, দিয়ে উপরে একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপরে আমি আরেকটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনার মধ্যে যদি কোনো হোল থাকে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর তারপর মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা কেক। দেখতে পাচ্ছ কেকটা কতটা সুন্দর হয়েছে। আর একবার একটি টুথপিক নিয়ে আমি পরীক্ষা করে নিব, একদম কিন্তু ক্লিয়ার, তার মানে কেকটা ডান। এবার তৈরি করে নেব একটু সুগার সিরাপ। সেই জন্য দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি, আর দিয়ে দিব 1/4 কাপ পানি। দিয়ে এবারটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব, তারপর সাইডে রেখে দিব। আর এইবার তৈরি করে নিব আমি যে ঘরোয়া ক্রিম তৈরি করব সেটা। সেই জন্য এখানে দিয়ে দিলাম শুধু কুসুমের অংশ, একটি ডিমের কুসুমের অংশ দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব এখানে 1/4 কাপ চিনি, আর দিয়ে দিব 1/2 কাপ তরল দুধ।
দিয়ে সবগুলো উপাদান আগে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মানে এ পর্যায়ে কিন্তু আমি এটা চুলাতে বসাইনি, বসানোর আগেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি চুলাতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে বেশি না 2-3 মিনিটের মতো জাল দিলে দেখতে পাবে যে এরকম একটা ক্রিম তৈরি হয়ে যাবে। আর এই ক্রিমটা একটু পাতলাই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্রিমের ঘনত্বটা। এভাবে কিন্তু ক্রিম খুব সুন্দর করে ঘরে তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়, কোনো অংশে কম হয় না, এটা আমি বলতে পারি। তো ক্রিমটা তৈরি করে নিলাম, আর ততক্ষণে কিন্তু আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকেই বলে যে কেক কিন্তু চুপসে যায়, সেরকম কোনো ব্যাপারই নেই। তোমরা দেখতে পেলে যে ঠান্ডা হয়ে যাওয়ার পরও আমার কেকটা কতটা সুন্দর হচ্ছে। এবার কেকটাকে ডিমোল্ড করে নিলাম, আর নিচে যে কাগজটা আছে সেটাকেও বের করে নিলাম, উল্টে দিব। উল্টে তারপর উপরের অংশটাকে কেটে আমি একটু সমান করে নিব, এতে করে কেকটা ডিজাইন করতে গেলে তাহলে কিন্তু সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ উপরের অংশটা কেটে সাইডে রেখে দিচ্ছি, আর এই অংশটা কিন্তু আমি ফেলে দিব না। এই অংশটাকে আমি আবারও খুব সুন্দর করে গ্রাইন্ড করে নেব, আর তারপর এটা দিয়ে একটু ডিজাইন করে নিব। যেহেতু আমাদের কাছাকাছি বেশি কোনো উপাদান নেই, তাই এইগুলো দিয়ে সুন্দর করে কেকটাকে ডিজাইন করে নিব। এবার দেখতে পাচ্ছ অর্ধেক করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু 2 পিস করে আরও কেটে ভাগ করে নিতে পারো, তাতেও আরও ভালো লাগবে। তো দেখো অর্ধেক করে নিলাম, নিয়ে এবার উপর থেকে সুগার সিরাপটা দিয়ে দিব, দিয়ে তারপর যে কেকটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। কেকটা সুন্দর করে চারিপাশে সমান করে ছড়িয়ে দিব। ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে আমি যে স্লাইস করে রেখেছিলাম সেই অংশটাকেও দিয়ে দিব। উপরের অংশটা নিচে দিয়ে দিব, এতে করে উপরের অংশটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিব, দিয়ে এবার আবারও আমি সুন্দর করে ক্রিমটা দিয়ে দিব। এই কেকটা খেতে কিন্তু যথেষ্ট সফট হয়েছিল, যথেষ্ট টেস্টি হয়েছিল। বিশেষ করে একবার তোমরা ঘরে তৈরি করো, সম্পূর্ণ আমি যেভাবে সবগুলো উপকরণ দিয়েছি সেইভাবেই, একদম কিন্তু নো ফেল রেসিপি হবে, কথা দিচ্ছি। এবার ক্রিমটা দেখতে পাচ্ছ উপর দিকে সুন্দর করে দিয়ে দিলাম, সাইডেও ক্রিমটা সুন্দর করে মেখে দিব। সাইডে দিয়ে উপর থেকে দিয়ে এভাবে দিয়ে তারপর যে কেকের অংশটুকু বাকি ছিল সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই অংশটা সাইডে দিয়ে দিব। দিয়ে তারপর চামচের সাহায্যে ভালো করে সেট করে দিব, এতে করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। দিয়ে দিলাম। এবার উপর থেকে যে ক্রিম একটু বাকি রেখেছিলাম সেটার সাথে আমি একটু চকলেট অ্যাড করে দিয়েছি, এতে করে কিন্তু চকলেটি ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তারপর একটা গুঁড়ো দুধের প্যাকেটের ভিতরে এটা ভরে তারপর সুন্দর করে এই ডিজাইনটা করে নিব। লম্বা লম্বা করে সোজা করে প্রথমে দিয়ে দিব, দিয়ে তারপর একটি টুথপিকের সাহায্যে প্রথমে উপর থেকে নিচে, তারপর নিচে থেকে উপরে টান দিয়ে দিলেই বাস একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতে বাইরের মতো এতটা পারফেক্ট না হলেও খেতে কিন্তু অনেকটাই ভালো। তোমরা ঘরে ট্রাই করতে পারো, আশা করছি তোমরা নিরাশ হবে না। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। কেকটাকে কাট করে নিলাম, ভিতরটা দেখতে পাচ্ছ কতটা সফট আর কতটা সুন্দর। তো যার জন্য কেকটা তৈরি করেছি সে খেয়ে কী বলছে শোনো। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।